বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ আব্দুল হান্নান ভূঁইয়া, সিনিয়র শিক্ষক গণিত, দিবা পর্ব, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ। আমি বরাবরের মতো আজকেও তোমাদের বীজগণিতের উপর এমসিকিউ ক্লাস নেব। যদিও এটা আমার প্রথম এমসিকিউ ক্লাস বীজগণিতের উপরে। পাটিগণিতের উপরে সম্ভবত 5টি ক্লাস নিয়েছি এমসিকিউ কিভাবে করতে হয়, কিভাবে উত্তর লিখতে হয়। তো আজকে থেকে বীজগণিতের উপর কিভাবে এমসিকিউ আমরা অ্যান্সার করব সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং যতগুলো ক্লাস লাগে আমি সেভাবে করব। পরবর্তীতে আমরা পরিসংখ্যান এবং জ্যামিতিতে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই চতুর্থ অধ্যায়, যেটা বীজগণিতের সূত্রাবলী এবং প্রয়োগ, এই সম্পর্কে আমরা জানবো। সূত্রগুলো আমরা সবাই জানি, ক্লাস 7-এও শিখেছি, 8-এও আমরা হাফ ইয়ারলিতে শিখে ফেলেছি, এবং অলরেডি আমরা সবাই সূত্রগুলো এবং অনুশীলনগুলো জানি এবং শিখেছি। তবে দু একটি সূত্র আমাদের একটু আলোচনা না করলেই নয়। যেমন প্রথম একটা সূত্র আছে x + a * x + b। এই সূত্রটা তোমাদের দুটি প্লাস দিয়ে আছে, তাহলে কি হবে? s² + a + b * x + ab। কিন্তু যদি এই সূত্রটা এরকম আসে যে x এটাকে প্লাস ধরলাম, এটাকে মাইনাস ধরলাম, তাহলে সূত্রটা কি অবস্থা দাঁড়ায়? s² এটা প্লাসই থাকবে, a - b * x + a - ab। তৃতীয় সূত্রটা, এটা মাইনাস ধরবো, এটা প্লাস ধরবো, x - a x + b। তখন আমরা করব s² মাইনাসও দিতে পারি অথবা প্লাসও দিতে পারি। যদি প্লাস দেই b - a লিখবো, আর যদি মাইনাস দেই a - b লিখবো, ইনটু x + a - ab। কেউ যদি এই সূত্রটা এরকম লেখো, s² মাইনাস a + a - b * x - ab, এটা লিখলে হবে। 4 নাম্বার, দুইটাই যদি মাইনাস থাকে, x - a * x - b, s² মাইনাস কমন নিলে মাইনাস প্লাস হবে, a + b * x - ab। এই চারটা সূত্র সম্পর্কে তোমরা অবশ্যই জেনে রাখবে। এরপর আরেকটা সূত্র তোমাদের বইতে একটা আছে, সেটা আমি বিভিন্নভাবে কিভাবে আসতে পারে সেটা জানিয়ে দিচ্ছি, কারণ অনেক সময় এই একটা সূত্রও কিন্তু তোমার অবজেক্টিভে চলে আসে। ক্লাস 8 যেমন ধরো 2 নম্বর সূত্র, a + b + c হোল স্কয়ার। তিনটা সংখ্যার বা তিনটা পদের বর্গের সূত্র কি আছে? a² + b² + c², a² + b² + c², 2ab 2bc এবং 2ac, মানে প্রথমটা ইনটু দ্বিতীয়টা, দ্বিতীয়টা ইনটু তৃতীয়টা, প্রথমটা ইনটু তৃতীয়টা। 2ab + 2bc + 2cn + 2cn। যদি এরকম থাকে a + b - c, তাহলে কি হবে? স্কয়ারের বেলায় সবগুলো প্লাস হবে, যখন বর্গ করব সবগুলো প্লাস, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। কিন্তু যখন এই 2ab-টা লিখবো, টার্মটা লিখবো, তখন কি অবস্থা থাকবে? 2ab, দুটো প্লাস আছে, এই জন্য প্লাস হবে 2ab। পরে এইটা আর এইটা, মানে দ্বিতীয়টা তৃতীয়টা প্লাসে মাইনাসে মাইনাস 2bc, আবার প্রথমটা তৃতীয়টা মাইনাস হবে 2cn। এবার যদি এরকম থাকে যে দ্বিতীয়টা মাইনাস, a - b + c হোল স্কয়ার, কি হবে? a² + b² + c²। স্কয়ার করে সবগুলো প্লাস হবে। তাহলে দেখো, এইটা 2ab প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -2ab প্লাসে মাইনাসে মাইনাস 2bc, প্রথমটা দ্বিতীয়টা প্লাস 2cn। যদি এরকম হয় a - b - c, দুইটাই মাইনাস, তাহলে কি হবে? a² + b² + c²। ab টা হবে মাইনাস,
প্লাস এ মাইনাসে মাইনাস এ বি, আর বি আর সি মাইনাস মাইনাসে প্লাস টু বি সি, তারপর হচ্ছে এ আর সি মাইনাস মাইনাসে প্লাস টু সি সি। এখন যদি এরকম হয় যে বি প্লাস সি মাইনাস এ, অর্থাৎ এটা মাইনাস, তাহলে কি হবে? আগের মতন সবগুলো প্লাস, স্কয়ার প্লাস সবগুলো প্লাস, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তারপর এই টু এ সি, টু এ বি, টু বি সি, তাহলে টু বি সিতে হবে কি? প্লাস, প্লাস টু বি সি, আর টু সি এ হবে মাইনাস, মাইনাস টু সি এ, আর এ বি, টু এ বি হবে মাইনাস, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস। ওই সূত্রটা খেয়াল রাখলেই হবে। তো আমাদের বইতে আছে শুধুমাত্র একটা, আমরা বাকি চারটা শিখলাম। এইভাবে তোমরা শিখবে। প্রিয় শিক্ষার্থীরা, কিছু জিনিস তোমাদের সমস্যা হয় অনেক সময়। দেখো, আমি একটু বলি, শেখার কোনো শেষ নেই, কারণ নৈর্ভিত্তিক কত শেখানো যাবে, কত প্র্যাকটিস করবা। অনেক গাইড বইতে 100, 200, 500, বিভিন্ন কোচিং সেন্টারে বলে 1000 মডেল কোশ্চেন সলভ করা হবে। ওইভাবে তোমরা না করে তোমরা করবা কিভাবে? মেইন বইটার প্রত্যেকটা লাইন ধরে 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 পড়বে। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ তুমি পড়বে। বিশেষ করে ম্যাথমেটিক্সের প্রতিটা উদাহরণ, প্রতিটা বিষয়বস্তু, প্রত্যেকটা জিনিস তুমি ভালো করে পড়বে, দেখবা অবশ্যই তুমি নৈর্ভিত্তিক পারবে। যেমন এরকম যদি হয় যে মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার কত সমান সমান কত, বা মাইনাস এ মাইনাস বি এর বর্গ নির্ণয় করো, প্রশ্ন এরকম থাকতে পারে মাইনাস এ মাইনাস বি এর বর্গ কত, বর্গ কত বা বর্গ নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা মাইনাস এ মাইনাস বি, এই মাইনাস দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সেকেন্ড ব্র্যাকেট দাও। এই মাইনাস আর মাইনাস দুইটা মাইনাস মিলে কি হয়? প্লাস। তাহলে আমরা প্লাস হয়ে গেলে এ প্লাস বি হোল স্কয়ার হয়ে যায়, তাহলে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস কত? বি স্কয়ার হয়ে গেল। এই টাইপের অঙ্কগুলো তোমরা করতে পারবে। এখন যদি আমি একটা কোশ্চেন তোমাদেরকে দেই, যেমন ধরো রোড টু হোল স্কয়ার, তা রোড টু হোল স্কয়ার মানে কত? দুইবার রোড টু ইন্টু রোড টু, তার মানে টু, অথবা স্কয়ার এবং রোড টু কি হবে? কাটা যাবে। যদি বলি রোড থ্রি হোল স্কয়ার কি হবে? রোড থ্রি ইন্টু রোড থ্রি, দুইটা রোড থ্রি একটা থ্রি হবে, স্কয়ার আর রোড ওভার কাটা। যদি এরকম হয় রোড এ হোল স্কয়ার, রোড এ ইন্টু কত? রোড এ, স্কয়ার রোড ওভার কাটা, শুধু এ হবে। ঠিক যদি ঘন করি বর্গ না করে, রোড এ হোল কিউব, রোড এ হোল কিউব, তাহলে কি হবে? রোড এ ইন্টু রোড এ ইন্টু রোড এ। দুইটা রোডে কত শিখছিলাম আমরা? দুইটা রোডে শিখছিলাম একটাই, এ ইন্টু রোড এ। ঠিক এরকম যদি করি রোড টু হোল কিউব কি হবে? তাহলে টু ইন্টু রোড টু, টু ইন্টু রোড টু। এইভাবে তোমরা শিখবে, এভাবে তোমরা শিখবে। প্রিয় শিক্ষার্থীরা, যেমন এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, এটার অনুসিদ্ধান্ত কি আছে? এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4xy। কিন্তু যদি এটা এরকম থাকে এক্স প্লাস এই ওয়াই এর জায়গায় থাকবে 1/x হোল স্কয়ার, কি হবে? এক্স মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 4x ইন্টু 1/x, এই তো। আবার উল্টায় যদি থাকে x মাইনাস ওয়াই হোল স্কয়ার, কি হবে? x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 4xy। যদি এটা x মাইনাস 1/x হোল স্কয়ার থাকে, তাহলে কি হবে? x প্লাস 1/x হোল স্কয়ার, y এর জায়গায় 1/x, 4 ইন্টু x ইন্টু 1/x। এই অনুশীলনগুলো তোমরা সবাই জানো, এগুলো শিখবে, তাহলে অবজেক্টিভ করতে পারবে। তারপর এরকম যে সূত্রগুলো তোমরা জানো, তারপর আমি একটু আলোচনা করি। এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটার দুইটা সূত্র বা দুইটা অনুশীলন। তো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, যদি প্লাসের মান দেওয়া থাকে
অথবা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত 2ab, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যদি এখন ভগ্নাংশ থাকে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, কি রাখবা a প্লাস 1/a হোল স্কোয়ার প্রথমের সাথে, মানে a জায়গায় b এর জায়গায় 1/a মাইনাস 2a ইন্টু 1/a, যদিও কাটাকাটি করলে -2 থাকবে। আবার আমরা যদি মাইনাসটা লিখি a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2a। এবার আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলবো, এটা জানি আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্রটা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা, এখানে অবশ্যই a ইজ গ্রেটার দেন b, কিন্তু যদি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয় a প্লাস বি ইন্টু বি মাইনাস এ, তখন হবে বি মাইনাস এ, কারণ এখানে বি মাইনাস বি গ্রেটার দেন এ, বি গ্রেটার দেন এ। আবার এখানে তুমি যদি সাজায় লেখো বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, তাহলে বি গ্রেটার দেন, খেয়াল করবে এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল করবে। কিউবের যেগুলো আমরা জানি, তার আগে আমরা স্কোয়ার আর যেটা আছে সেটাও একটু আলোচনা করে নিই। যেমন 4ab এর ফর্মুলা আমরা জানি, 4ab এর ফর্মুলা কি বলো, 4ab এর ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। শুধু ab যদি থাকে তাহলে কি হবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4, অথবা এটাকে আমরা লিখতে পারি a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার a মাইনাস বি বাই 2 এত হোল স্কোয়ার, ঠিক আছে। আবার আমরা লিখব 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এগুলো তোমরা জানো, তারপরে তোমাদের একটু মনে করায় দিচ্ছি, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র কি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। যদি শুধু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2, এই তো এরকম। এবার ঘনের সূত্র চলে যায়, ঘন কিউব। ঘনের সূত্রগুলো কোনগুলো, যেমন আমরা a প্লাস বি হোল কিউব এরকম লিখতে পারি, a প্লাস বি হোল কিউব সূত্র কি a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। ঠিক একইভাবে এগুলো আমরা জানি, তারপরও একটু আলোচনা করে নিই আমাদের সুবিধা হবে a মাইনাস বি এটা। কিন্তু যদি শুধু এই a কিউব প্লাস বি কে অনুসিদ্ধান্ত করো কি হবে, দেখো a কিউব প্লাস বি কিউব কি হবে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। দেখো a কিউব প্লাস বি কিউব, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এইটা বামে চলে আসলে কি হয় a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখন এই বি এর পরিবর্তে যদি 1/a ধরতাম তাহলে কি হতো a কিউব প্লাস 1/a কিউব, কি হবে a প্লাস 1/a হোল কিউব 3a ইন্টু 1/a ইন্টু a প্লাস 1/a। আবার মাইনাসেরটা দেখো a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস কত বি কিউব, কি হবে a কিউব মাইনাস বি কিউব, তাহলে a মাইনাস বি হোল কিউব, এইটা আবার বামে চলে আসবে প্লাস হয়ে যাবে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। যদি বি এর পরিবর্তে 1/a ধরি আমরা কি হবে a কিউব, তাহলে a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3a ইন্টু 1/a ইন্টু a মাইনাস 1/a। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরকম অনেক সূত্র আছে যেগুলো আমরা জানবো বা শিখব। দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা সেটা হচ্ছে ab এর ফর্মুলা, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা সেটা হচ্ছে ab এর ফর্মুলা। যেমন আমি ab ফর্মুলাটা কি বলেছিলাম a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এবং এই দুইটা বর্গের অন্তর, অন্তর মানে বিয়োগফল,
এবি মানে দুইটা সংখ্যার গুণফলকে দুইটা বর্গের অন্তরূপে প্রকাশ করা, এই ফর্মুলাটা আমরা ইউজ করব এবং এই ফর্মুলা দিয়ে আমরা অঙ্কটা করব বা যে কোনো সমস্যার সমাধান করব। এখন আমাদের কিছু উৎপাদক বিশ্লেষণে আমরা ক্লাস 7-এ পড়েছিলাম। উৎপাদক বিশ্লেষণ দেখো কিভাবে করব আমরা। উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করব। যেমন আমি একটা অঙ্ক দিয়ে অনেক রকম করাইতে পারি। x² + 5x + 6, এটা ধরো 1 নাম্বার। তাহলে এটার উৎপাদক কি হবে? মিডল টার্ম। এটা তোমরা জানো মিডল টার্মের অর্থাৎ মাঝখানের পদটাকে এমনভাবে প্লাস মাইনাস করবে যাতে যোগফল এবং বিয়োগফল মাঝখানের পদটার সমান হয় এবং গুণফল এই প্রথম পদের সহগ এবং ধ্রুবক পদ এই অর্থাৎ শেষের পদ এই দুইটার গুণফলের সমান হবে। এখানে 1 আছে, প্রথম পদের সহগ আছে কত? 1। x² সহগ হচ্ছে 1 আর ধ্রুবক পদ হচ্ছে কত? 6। এখানে 1 আছে, এখানে হচ্ছে 6। 1 × 6 = 6 আর মাঝখানের পদটা হচ্ছে কত? 5। তাহলে 5 কে ভাঙবো কত? 3 প্লাস কত? 2। তাহলে 3 আর 2 যোগ করলে কত? 5। আবার 3 আর 2 গুণ করলে কত হয়? এই 6 এর সমান হয়, তাই তো? তার মানে যোগফল বা বিয়োগফল হবে মাঝখানের পদটার সমান আর গুণফলটা হবে প্রথমটা এবং শেষেরটার গুণফলের সমান। তাহলে আমি কি করব? x² + 3x + 2x + 6, 3 আর 2 5, 5x, আবার 3 দুগুণে কত? 6। এবং চিহ্নের দিকেও খেয়াল রাখতে হবে। আমি এই অঙ্কটাকে 3-4 ভাবে ঘুরে তোমাদেরকে দিচ্ছি একটু পরেই। তাহলে কমন নিলে x + 3 + x + 2, x + 3 × x + 2 হবে। সরি এখানে ভুলে গেল, 3 হবে। তাহলে এই দুইটার থেকে কমন যায় কি? x। তাহলে x প্রথমতে x থাকে, এটা থেকে 3 থাকে। আর এই দুইটার থেকে কি কমন যায়? 2। x থাকে 3 দুগুণে 6। কমন মানে ভাগ করবা, কমন মানে ওই সঙ্গে ভাগ করবা। তাহলে এই পুরোটার থেকে x + 3 কমন নিলাম আর এটা হচ্ছে x + 2। একটু দ্রুত পড়াচ্ছি তোমাদের, কারণ এগুলো তোমাদের জানা। কারণ আমার মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে তুমি এই প্রক্রিয়াগুলো অনুসরণ করবে, কিভাবে তুমি সহজে সমাধান করবে বা তুমি কিভাবে করতে পারবে। আমি এই অঙ্কটা সাইডে রেখে রাখলাম, যেহেতু আমি এটা করছি, তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। আমি কম্পেয়ার করে বলবো যে এইটা ছিল এটা। আমি ধরো 1 নাম্বার করলাম x² + 5x। তো এবার 2 নম্বরটা দেখো, ঠিক এটার সাথে মিল রেখা। x² আমি বললাম -5x + 6, আগে দিয়েছিলাম +5x আর -5। কি হবে বলো? তাহলে -3x - 2x, -3 - 2, তাহলে কত? -5। আবার 3 দুগুণে 6, -6 মিলে গেল। আচ্ছা, x কমন নাও, x - 3 × x - 3, x - 3 × x - 2। তাহলে এইটার উৎপাদকটা হচ্ছে এটা। আমি 2 নম্বর করালাম x² - 5x + 6। তোমরা আবার একরকম দেখে আবার একটা শিখছো, কিন্তু একরকম দেখে আবার ওইটার ফলাফল লিখে দিও না, কারণ কাছাকাছি দেখতে কাছাকাছি মনে হলে উত্তর কিন্তু একরকম না। এই অঙ্কটাকে যদি আমরা এরকম আসে 3 নাম্বার যে x² + 5x - 6। এখন দেখো আমি দিলাম +5x - 6, আগের দুইটার থেকে একটু ব্যতিক্রম, তাই তো? x²। এখন আমি যদি 3 এর দিয়ে 5x লিখি, 3x আর 2x লিখলাম, 5x, এটার যোগফল মিলল, কিন্তু 3 দুগুণে 6, 6ও মিলল, গুণফলও মিলল। 3 দুগুণে 6, গুণফলও কিন্তু মিলল, কিন্তু মাইনাস মিলল না, কারণ 3 দুগুণে 6 + 6, মাইনাস মিলল না, তার মানে চিহ্ন মিলল না। নিশ্চয়ই আমার এইভাবে হবে না, অন্যভাবে ট্রাই করতে হবে। সেটা কি? সেখানে আমি বলবো 6x - x, 6x - x। তো 6x থেকে যদি একটা x বাদ দিই 5x থাকে, দেখো 6 - 1 কত হয়? 5। আর 6 × -1 = -6। দেখো -6 হয়েছে কিনা? -6 তো হয়েছে, তাই তো? প্রিয় শিক্ষার্থীরা, এভাবেই আমরা করব। দেখো এগুলোই হচ্ছে টেকনিক। তুমি যখন যত টেকনিক জানবে, যত বেশি সূত্র সম্পর্কে ধারণা থাকবে, তত বেশি তুমি করতে পারবে। x + 6 দেখো, এই দুটো থেকে x কমন নিলাম, x + 6, এই দুটো থেকে -1 কমন নিলাম, x + 6। তাহলে x + 6 × x - 1। তাহলে আমরা 3 নাম্বার করলাম কত? x² - 5x, সরি +5x -
6 প্লাস 5x মাইনাস 6। এখন দুইটাকেই যদি মাইনাস ধরি করা যায় কিনা সেটাও আমরা ট্রাই করি, যে আমরা পুরোটাকেই মাইনাস ধরবো, যে এস স্কোয়ার 4 নম্বর এস স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 করা যায় কিনা দেখি, চেষ্টা করি। এস স্কোয়ার মাইনাস 6x প্লাস এক্স মাইনাস 6 যদি আমি দিই, মাইনাস 6টা প্লাস 1টা তাহলে মাইনাস 5টা, মাইনাস 6 প্লাস 1 তাহলে কত হবে মাইনাস 5, আর মাইনাস 6 ইন্টু 1 কত মাইনাস 6, মিলে গেল। তাহলে আমাদের মিলে গেলে আমাদের ফলাফলটা কি আসবে, দুঃখিত x কমন নাও, x মাইনাস 6 প্লাস 1 x মাইনাস 6, তাহলে x মাইনাস 6 ইন্টু x প্লাস কত হবে 1, এটা 4 নাম্বার কি হলো এস স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। দেখো আমি 4টা অঙ্ক করলাম, তোমরা হয়তো এইটাই করবা, এইটাই শিখছো বইতে, তাহলে বাকিগুলো নাই, কিন্তু শিখতে হবে, তোমাদের অবশ্যই শিখতে হবে এরকম উৎপাদকের বিশ্লেষণ, তাহলে তোমরা নিশ্চয়ই পারবে আসলে এখন থেকে। এবার আমি আরেকটা জিনিস দেখি তোমাদেরকে, যেমন এরকম টাইপের কিছু অঙ্ক থাকে, যদি এরকম হয় এবং তুমি সিম্পল একটা অঙ্ক আমি দিয়ে বুঝাই দিই তোমাদের, যেমন এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা সূত্রটা কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তোমরা অবশ্যই জানো বা অবশ্যই পারো, কিন্তু আমি এই অঙ্কটা যদি একটু ঘুরিয়ে দিই, যেমন 4s স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কী করবা 2x প্লাস ওয়াই ইন্টু 2x মাইনাস ওয়াই, সরি ওকে কালি নেই আমার, দুঃখিত, 2x প্লাস ওয়াই মুছি আমাদের s স্কোয়ার 4s স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কত হবে 2x হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার 2x প্লাস ওয়াই 2x মাইনাস ওয়াই, তাই তো। এখন এই টাইপের, অথবা ঘুরে যদি এরকম থাকে s স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার, সেটাও একই নিয়ম 2x দুঃখিত x প্লাস 2y ইন্টু x মাইনাস কত 2y, আমরা এই টাইপের পারবো, কিন্তু আমার উদ্দেশ্য কিন্তু এটা না, ঠিক এই এত সহজগুলো আসবে না। যদি এরকম আসে যে একটা সংখ্যা দিলাম যে এস স্কোয়ার মাইনাস 4 এরকমও থাকবে না, কিন্তু এটা আমি একটু শিখে দিচ্ছি, তাহলে কি হবে এক্স হোল স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, খেয়াল করো। যদি এই প্রশ্নটা এরকম আসে হাফ এস স্কোয়ার মাইনাস, এখানে থাকলো 2, হাফ এস স্কোয়ার মাইনাস 2, এখন তো এরকম প্রশ্ন দেখে তুমি একটু ঘাবড়ে যেতে পারো যে তো কেমনে আসবে, যে হাফ এস স্কোয়ার মাইনাস 2, এরকম তো স্যার পড়াই নেই, এরকম তো দেখি নেই, তাহলে তো তুমি পরীক্ষার মধ্যে মাথা দুশ্চিন্তা হয়ে যাবে। আসলে ব্যাপারটা সহজ, তুমি প্রথমে এস স্কোয়ারকে তুমি এই সহগ মুক্ত করবা, এখানে সহগ কত আছে এস স্কোয়ার সহগ হাফ আছে, হাফটা আমি কমন নিয়ে নিই, হাফ কমন নিলে এস স্কোয়ার, কিন্তু এই কোনাকুনি গুণ করো 2 দ্বিগুণে কত হয় 4, এস স্কোয়ার মাইনাস 4, তাহলে এই যে হাফ ইন্টু এক্স হোল স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার হাফ ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, দেখো কত সহজে মিলে গেল। ঠিক একইভাবে যদি আমরা এরকম করতাম 1/3 এস স্কোয়ার মাইনাস 3, তাহলে কি হতো 1/3 কমন নাও, এস স্কোয়ার এই 2 গুণ করে 9, 1/3 s স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার 1/3 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, সবাই বুঝতে পারছো না? তো প্রিয় শিক্ষার্থীরা, এই টাইপের অঙ্ক তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আমি যদি তোমাদের এরকম দেই, যেমন এক্স কিউব মাইনাস 27y কিউব, এর উৎপাদক কি হবে, তাহলে এ কিউব মাইনাস, দুইটা সূত্র তোমাদের অনুশীলন করানো হয় নাই, যেমন এ কিউব মাইনাস বি কিউব, উৎপাদকের অনুশীলন তো প্রথমে এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি হোল কিউব ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউব
মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার। এগুলো হচ্ছে এই দুটো হচ্ছে উৎপাদকের অনুসিদ্ধান্ত, মানে গুণ আকারে থাকবে। এই রাশিটা দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করাটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তাহলে উৎপাদক আকারে হলে এরকম সূত্র অ্যাপ্লাই করব, আর মান নির্ণয় হলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, ওই যে সূত্রগুলো দেখালাম সেইভাবে করবে তোমরা। এটা কিন্তু মান নির্ণয় হবে না, এগুলো উৎপাদকে ব্যবহার করতে হবে। তো আমি এবার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো পরীক্ষাতে প্রায় আসে, যেমন আমি বলবো x4 প্লাস s স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এরকম একটা অঙ্ক যদি থাকে উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে কি হবে x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু s স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস s স্কোয়ার ওয়াই স্কোয়ার। কারণ s স্কোয়ার হোল স্কোয়ার x টু দি পাওয়ার 4 সূত্রে 2 নিয়ে আসলাম, প্লাস আছে যেহেতু প্লাস নিলাম 2 s স্কোয়ার, এটা হচ্ছে a, ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এটা হচ্ছে b, b নিয়ে আসলাম 2 a স্কোয়ার প্লাস 2 ab প্লাস b স্কোয়ার। কিন্তু 2ab টা আমার আছে একটা, s স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইটা লিখছি, একটা মাইনাস লিখে ব্যালেন্স করে দিলাম। তাহলে এই তিনটা সূত্র কি s স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস xy হোল স্কোয়ার, কি হবে s স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস xy ইন্টু s স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস xy, অর্থাৎ a প্লাস b, এটাকে যদি a ধরি এটাকে b ধরি, a প্লাস b ইন্টু a মাইনাস b। যদি সাজিয়ে লেখো s স্কোয়ার প্লাস xy প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু s স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা ঠিক এভাবে তোমরা করবে। এরপরে এই অঙ্কটাই যদি আমার এরকম থাকে যে a4 b4 দিয়ে তোমরা পারবে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4, ঠিক একইভাবে তোমরা করতে পারবে, আশা করি একইভাবে করবে। আমার যদি এরকম থাকে যে a4 প্লাস a স্কোয়ার প্লাস 1, এইটা এবং এইটার টাইপ কিন্তু একই, এইটা এবং এইটার টাইপ এক, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করবো দেখো a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, দুইটা যেহেতু লিখছি একটা বিয়োগ করে দাও, a স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস a হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 1 প্লাস a স্কোয়ার প্লাস 1 মাইনাস a স্কোয়ার প্লাস a প্লাস 1 a স্কোয়ার মাইনাস a প্লাস 1, ঠিক আছে? সাজিয়ে রাখলাম, এভাবে তোমরা সবগুলো অঙ্ক করার চেষ্টা করবে। তো এবার আরো একটা টাইপের আমি তোমাদেরকে, যেমন এইটারই অঙ্ক তোমরা একইভাবে করবা x4 প্লাস s স্কোয়ার প্লাস 1, একই টাইপের, এটা একই টাইপের বা এটা একই টাইপের, তোমরা এগুলো বাসায় করবে। এরকম একটা অবজেক্টিভ যদি থাকে, যেমন বলা হলো একটা সিম্পল সংখ্যা দিয়ে বুঝাই আমি, s স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর সাথে কত যোগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে। তো তোমরা অবশ্যই এটা পারবে, কারণ আমরা পূর্ণবর্গ মানে কি a প্লাস b হোল স্কয়ার, s স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার যদি সূত্র করতে চাই s স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার লাগবে, তাই তো? এটার সাথে যদি 2xy যোগ করি তাহলে তো হোল স্কয়ার হবে, x প্লাস ওয়াই হোল স্কয়ার, এটা সমান সমান দিলাম না? এটার সাথে যদি প্লাস 2xy যোগ করি এই রাশিটার সাথে, তাহলে তো x প্লাস ওয়াই হোল স্কয়ার হয়। সুতরাং এর সাথে 2xy যোগ করতে হবে, অথবা s স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আমি s স্কয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই অর্থাৎ মাইনাস 2xy যোগ করব, অথবা 2xy বিয়োগ করব। যদি বলো এর সাথে কত বিয়োগ করলে, তাহলে 2xy বিয়োগ করলে, আর কত যোগ করলে মাইনাস 2xy যোগ করলে, তাহলে x মাইনাস ওয়াই হোল স্কয়ার, তাহলে প্লাস
মানে 2xy কি করতে হবে, যোগ করলে, অথবা 2xy বিয়োগ করলে অথবা 2xy যোগ করলে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস এই তিনটাই হতে পারে। 2xy যোগ করলেও হবে, 2xy বিয়োগ করলেও হবে, -2xy যোগ করলেও আমার রাশিটি পূর্ণবর্গ হবে। এত সহজ তো থাকবে না, একটু বড় ধরনের থাকবে। অথবা একটু যদি আমি তোমাদের ঘুরিয়ে দিই, আমি আর বেশিক্ষণ তোমাদের দেখাবো না, দু একটা কথা বলি, আজকে ক্লাসটা শেষ করব। যেমন ধরো একটা অঙ্ক আছে যে s² - 8x - 13 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, মানে যেগুলো বর্গ করা যায়, স্কোয়ার করা যায়। এটা হচ্ছে আমাদের অঙ্ক, খুব ভালো করে খেয়াল করবা। s² - 8x - 13, s² - 8x 13। তোমরা অনেক সময় ঝামেলায় পড়ে যাও যে এটা অঙ্কটাকে এত কঠিন কেন। আসলে কঠিনভাবে কোনো কিছুই নিবা না। s² ইন্টু আমরা সূত্রে 2 দিব, x এটা হলো a, 8x, তাহলে বিটা কত হবে 4, তাহলে প্লাস 4 4 16 4 হোল স্কয়ার। তাহলে 16 যেহেতু করেছি তাহলে -16, কারণ এই 16 তো আমার নেই, আর মাইনাস কত 13, 16 যেহেতু নেই তাহলে মাইনাস, তাহলে কত হবে, আমাদের একটু ভুল হয়ে গেছে, এটা -3 ধরো, -3 যদি ধরি, -3, তাহলে 16 -16, s² - 8x - 3, তাহলে s² - 8x - 3, x² - 2 × x × 4, 4 দুগুণে 8x, প্লাস বিটা হবে 4 4 16, 16 যেহেতু নাই -16 দিলাম, তাহলে এই -3 আছে, অতিরিক্ত -3 দিয়ে দিলাম। এই তিনটার সূত্র কি, x - 4 হোল স্কয়ার, -16 থেকে এটা বাদ দিলে কত 19 হয়। তাহলে এই সংখ্যাটার সাথে যদি আমরা 19 যোগ করি, তাহলে 19 কি করতে হবে, যোগ করলে, কারণ 19 যোগ করলে +19 -19 কাটা গেল, 19 যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। যদি এই জায়গায় 19 যোগ করি তাহলে -19 + 19 বাদ গেলে তোমাদের থাকে x - 4 হোল স্কয়ার থাকে। যেমন তুমি যদি আরেকটু ক্লিয়ারের জন্য আমরা যদি বলি s² - 8x - 3, s² - 8x - 3 + 19, তাহলে 19 থেকে 3 বাদ দিলে কত, s² - 8x প্লাস কত 16, তার মানে x - 4 কত হোল স্কয়ার, এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। প্রিয় শিক্ষার্থীরা, অনেক কিছু শিখতে হবে তোমাদের, অবজেক্টিভের জন্য অনেক কিছু জানতে হবে। তো যেহেতু সূত্র আমাদের শিখতে হবে, আমরা হোমওয়ার্ক দিয়ে দিই, সূত্র না জানলে কোনো অঙ্কই পারবো না, নৈর্ঋত্তিকও পারবো না। হোমওয়ার্ক দিব আমরা চতুর্থ অধ্যায়, যেটা বীজগণিতের সূত্র প্রয়োগ, অর্থাৎ বীজগণিত, চতুর্থ অধ্যায় এর সকল সূত্র ও অনুসিদ্ধান্ত, এই সবগুলো সূত্র এবং অনুসিদ্ধান্ত তোমরা মুখস্থ করবে, প্র্যাকটিস করবে, তাহলে যেই কোনো সৃজনশীল পারবে, নৈর্ঋত্তিকও পারবে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের বীজগণিতের উপর প্রথম MCQ ক্লাসটি নিলাম। এর আগে পাটিগণিতে 5টি ক্লাস নিয়েছিলাম 3টা চ্যাপ্টারের উপরে। আশা করি তোমরা পাটিগণিতের কোনো সমস্যা হবে না। আর বীজগণিতের MCQ ক্লাস আমি আজকেই প্রথম শুরু করলাম। একটা ক্লাস হলো, পরবর্তী ক্লাসগুলো তোমরা অনুসরণ করবে। চতুর্থ অধ্যায়ের উপর আমি আরও একটা ক্লাস নেব, কারণ এখানে 4টা চ্যাপ্টার আছে, 4.1, 4.2, 4.3 এবং 4.4। এখানে সূত্রের প্রয়োগ আছে, উৎপাদকের বিশ্লেষণ আছে, এখানে লসাগু গসাগু আছে। সুতরাং আমাকে একটা ক্লাসে এত বিশাল চ্যাপ্টার সম্ভব না। যদিও আমি চেয়েছিলাম যে 4.1-এর উপর একটা ক্লাস, 4.2-এর উপর একটা ক্লাস, 4.3-এর উপর একটা ক্লাস এবং 4.4-এর উপর একটা ক্লাস। যদি এইভাবে নিতে যাই
তাহলে অনেক সময়ের ব্যাপার, সেই সময়ও আমাদের হাতে নেই। কিন্তু একটু তোমরা বাসায় যদি চর্চা করো তাহলে আমার কাজটাও সহজ হয়ে যায়, তোমাদেরও শেখা সহজ হয়ে যায়। সবাইকে এই বলে ধন্যবাদ। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।